অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.1-এর 55 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। তো এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের অঙ্ক বার্ষিক, অর্ধবার্ষিক এবং তোমাদের জেএসসি ফাইনাল পরীক্ষায় এসে থাকে। তো দেখো, এই অঙ্কটা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে এর সমাধানটা করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো 14 নম্বরে কি বলা আছে, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ এর মান বি এর চাইতে বড় হবে, অর্থাৎ বি থেকে এ বড়। সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32, অর্থাৎ এ এবং বি যদি আমরা যোগ করি তাহলে 12 পাবো, এবং এ এবং বি যদি গুণ করি তাহলে 32 পাবো। তো এবার দেখো ক নাম্বার প্রশ্নে কি বলছে। ক নাম্বার প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 × 2x - 7। তো এই দুটা পদের বা রাশির আমাদের গুণ করতে হবে, সেটা সূত্রের সাহায্যে। তো এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে 2x এই রাশির প্রথম পদ এবং এই রাশির প্রথম পদ একই, এবং এই রাশির দ্বিতীয় পদ আর এই রাশির দ্বিতীয় পদ আলাদা, 3 আর এখানে -7, তো দুইটা পদ আলাদা। তো যদি এই দ্বিতীয় পদটা একই হতো এবং প্রথম পদও একই হতো, তো সেই ক্ষেত্রে আমরা a² - b² সূত্র অ্যাপ্লাই করে এর গুণফলটা বের করতাম। কিন্তু এখানে যেহেতু প্রথম পদ 2x আর 2x এই দুইটা পদ একই, এবং দ্বিতীয় পদ 3 আর -7 এই দুইটা আলাদা বিষয়, তাই আলাদা একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। তোমরা হয়তো এই সূত্রটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা এই মুহূর্তে মনে করে নিতে পারো। তো দেখো এখানকার এই যে x + a × x + b, অর্থাৎ এই যে এই প্রথম পদ x, এখানকারও প্রথম পদ x, দুইটা পদ একই, আর এখানকার দ্বিতীয় পদ হচ্ছে a আর দ্বিতীয় পদ হচ্ছে এই রাশির b, অর্থাৎ দুই রাশির দ্বিতীয় পদটা আলাদা। তো এর জন্য আমাদের সূত্র হবে প্রথম পদের বর্গ, অর্থাৎ প্রথম পদ কত x এর বর্গ, তার মানে x² প্লাস দ্বিতীয় পদের সমষ্টি, অর্থাৎ a + b, দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদ গুণ, তো প্রথম পদ কত আছে x, প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদের গুণফল বলতে এ বিকে বুঝি আমরা, তাহলে এ বি, অর্থাৎ প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদ গুণ প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে এর সমাধানটা করতে হবে। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে 3 আছে আর এখানে -7 আছে, তো মাইনাস আছে, কিন্তু দেখো সূত্রে কিন্তু আমাদের মাইনাস নাই, সবগুলাই প্লাস। তো তার জন্য আমরা মাইনাসটা সহকারে এই 7-এর ভিতরে নিয়ে একটা ব্র্যাকেট করে দ্বিতীয় বন্ধনে আবদ্ধ করব, করে একটাকে x তৈরি করব, এটাকে a তৈরি করব, এবং এটাকে x তৈরি করব, আর এটাকে b তৈরি করব। তো আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি। 14 নম্বরের ক নাম্বার। তো ক নাম্বারে কী দেওয়া আছে তথ্যটা একটু দেখে নিই আমরা। 2x + 3 × 2x - 7, এটা -7। তো আচ্ছা, এই যে মাইনাসটা থাকার জন্য আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব আর ভিতরে প্রথম বন্ধনী ব্যবহার করব। তাহলে দ্বিতীয় বন্ধনী দিই 2x + 3, এই যে দ্বিতীয় যেই পদ, সে দ্বিতীয় পদটা আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ইন্টু 2x + -7, তো মাইনাস সহকারে আমরা 7 নেব প্রথম বন্ধনীর ভিতরে। তাহলে এখানে দেখো মাইনাসটা যদি আমি ভিতরে কমন নিই এবং প্লাস যদি বাহিরে নিই, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস,
অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নটা মাইনাসই থেকে যায়। আর এখানে আমাদের ফাঁকে প্লাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করা হয়ে যাবে বা সহজেই অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমাদের কি ছিল, প্রথম পদ যদি একই থাকে তাহলে এর সূত্র ছিল প্রথম পদের বর্গ। তো প্রথম পদ কোনটা, 2x, তো 2x দিয়ে তার বর্গ করব, তার মানে স্কোয়ার। এরপরে কি আছে, সূত্রে প্লাস আছে, প্লাস দ্বিতীয় পদের সমষ্টি। তো দ্বিতীয় পদ কোনটা, এখানে প্রথম দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা দ্বিতীয় পদের সমষ্টি নিব, 3 প্লাস মাইনাস 7। আচ্ছা, দ্বিতীয় পদের সমষ্টি হলো এর সাথে প্রথম পদ গুণ। তো প্রথম পদ কত আছে, 2x, তো 2x গুণ অবস্থায় নিয়ে নিই, প্লাস আছে, এই যে সূত্রের প্লাস আছে, প্লাস দাও। দ্বিতীয় পদের গুণফল, তো দ্বিতীয় পদ কত আছে, এখানে 3 আছে একটা, ইন্টু দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে -7। তো আচ্ছা, এবার বর্গ আর গুণের কাজটা করি। তো 2-এর উপর বর্গ থাকা মানে 2 দুগুণে 4, আর এক্সের উপর স্কোয়ার বসে যাবে, তাহলে 4x², প্লাস আছে প্লাস, এই যেখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেব, ভিতরকার ফার্স্ট ব্র্যাকেটটা উঠায় দেব, তাহলে 3 প্লাসে মাইনাসে -7 ইন্টু 2x। 3 দ্বারা 7কে গুণ করতে হবে, তো গুণ করলে এখানে প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 7কে গুণ করলে পাবো হচ্ছে আমরা 21। 4x², আর এখানে দেখো প্লাস আছে, প্লাসটা দিয়ে দাও, একটা লাইন বাড়াই, -7 থেকে +3 বাদ দিতে হবে, তাহলে হবে -4 ইন্টু 2x, -21। তো আচ্ছা, 4x² আছে, 4x²টাই রেখে দিই। এবার মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বারা 2কে গুণ করলে 4 দুগুণে 8x, আর -21 আছে 21। তো এখানে গুণফল নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে। তো আমরা এভাবে লিখতে পারি, অতএব নির্ণয় গুণফল সমান হচ্ছে 4x² -8x -21। এটাই হলো ক নাম্বারের জন্য অ্যান্সার বা নির্ণয় গুণফল। তো চলো এবার আমরা খ নাম্বারটা সমাধান করি। আচ্ছা, এখানে খ নাম্বারে কি বলা হয়েছে, 2a² + 2b² এর মান নির্ণয় করো। তো 2a² + 2b² এর মান নির্ণয় করতে হলে শুরুতে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে উপরে, এই তথ্যগুলোর একটু কাজ করব। সেটা হচ্ছে দুইটি সংখ্যা a b। 14 খ নাম্বার দেওয়া আছে, দুইটি সংখ্যা একটা হচ্ছে a ও অপরটি হলো b। তো যেখানে a এর মান b এর চাইতে কি হবে, বড় হবে, তার মানে a এর মান সর্বদাই b এর চাইতে বড় হতে হবে। তো আচ্ছা, এবার তথ্যে কি বলছে সেটা একটু দেখো, সংখ্যাদ্বয়ের যোগফল। তো সংখ্যাদ্বয়ের যোগফল এখানে আমরা শর্তমতে লিখতে পারি, শর্তমতে সংখ্যাদ্বয় বলতে কোনটা বোঝানো হয়েছে, a এবং b তো আমাদের সংখ্যা, তো a এবং b এর যোগফল a + b। তো সংখ্যাদ্বয়ের যোগফল কত, 12। তো এখানে আমরা 12 দিয়ে দিই। এবং আরেকটা শর্ত আছে, গুণফল 32। তাহলে a এবং b এর গুণফল হবে ab, ab এর গুণফল হচ্ছে ab, সমান হচ্ছে কত, 32। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা a + b এর মান পাইছি কত, 12, এবং ab এর মান পাইছি হচ্ছে 32। তো এখানে কি বলা হলো, 2a² + 2b² এর মান নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি,
প্রদত্ত রাশি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো আচ্ছা, এবার দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে আমরা 2 কমন নিব, নিলে থাকে কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 2 আছে 2 থাক, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা দেখব মানটা আগে। মানে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে 2 আছে 2 থাক, a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 12। এই যে a প্লাস b সমান 12, তাহলে এখানে 12 দিই, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2ab। ab এর একটা মান আছে, ab এর মান কত? 32। তাহলে এখানে আমরা দিয়ে দেবো 32 তে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি। 2 আছে থাক। এবার এই যে প্রথম বন্ধনী এটা আমরা উঠায় দেব, দিলে কী হবে? 12 উপর স্কোয়ার আছে, মানে 12 দ্বারা 12কে গুণ করতে হবে, তাহলে 144 মাইনাস 2 দ্বারা 32কে গুণ করতে হবে, তাহলে 32 দুগুণে 64। 2 ইন্টু 144 থেকে 64 বাদ দিতে হবে, তার মানে 4 থেকে 4 বাদ দিলে 0, 14 থেকে 6 বাদ দিলে 8। এবার 2 দ্বারা 80কে গুণ করো, 80 দুগুণে 160। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 160। এটাই হলো অ্যান্সার। গ নাম্বারে বলছে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান 176। তো এটা সমান আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের কয়েকটা মানের প্রয়োজন হবে, যা আমরা খ নাম্বারে পেয়েছিলাম। তো এখানে 14 গ দেওয়ার পর এখানে আমরা লিখতে পারি যে খ নং হতে প্রাপ্ত। তো খ নাম্বার থেকে দেখো একটা মান পাইছিলাম যে সংখ্যাদ্বয়ের যোগফল, তার মানে কি a প্লাস b সমান পাইছিলাম হচ্ছে 12, এবং সংখ্যাদ্বয়ের গুণফল অর্থাৎ ab সমান পাইছিলাম 32। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের a মাইনাস b এর একটা মানের প্রয়োজন হবে। তো তার জন্য আমরা a মাইনাস b এর একটা মান বের করে নেব। এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে কিসের মান? a মাইনাস b এর মান প্রয়োজন হবে। তো সেজন্য আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করলে পরে আমরা a মাইনাস b এর মানটা পাবো। তো a মাইনাস b আছে থাক, হোল স্কোয়ার থাক, সমান a প্লাস b এর মান পাইছি। a প্লাস b এর মান কত? 12। তাহলে এখানে 12 লিখবো আমরা, a প্লাস b এর মান, তারপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত? 32। তাহলে এখানে 32। a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে 12 উপর স্কোয়ার থাকা মানে 12 দ্বারা 12কে গুণ করতে হবে, তাহলে 144 মাইনাস 4 দ্বারা 32কে গুণ করি, তাহলে 4 দুগুণে কত হয়? 8। 4 দ্বারা 3কে গুণ করলে 3 4 12, তার মানে 128। a মাইনাস b হোল স্কোয়ার সমান 144 থেকে 128 বাদ দিই, অর্থাৎ 14 থেকে 8 বাদ দিই, তাহলে পাবো কত? 6 হাতে 1, 1 এসে 2 এর সাথে যোগ, তাহলে 3। 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে 16, আর 1 1 মিলে গেলে বামের শূন্য পড়ে না। তো আচ্ছা,
এবার এই যে স্কোয়ারটা আছে এটা সমানের ওই পারে নিয়ে যাব, তাহলে a মাইনাস বি সমান হচ্ছে স্কোয়ারটা সমানের ওই পারে যখন নিয়ে যাব তখন 16-এর উপরে রুট হবে। তো 16-র বর্গমূল বের করতে হবে। তো অতএব a মাইনাস বি সমান প্লাস অথবা মাইনাস 4 হয়। তার মানে কি যদি রুট থাকে সেটা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে। তো আমরা প্লাস মাইনাস দুইটা দিয়ে নিলাম, কিন্তু এখানে আমরা মাইনাসটা ধরবো না, আমরা কোনটা ধরবো? প্লাসটা ধরবো। যেহেতু এখানে বলা আছে যে এর চাইতে মানে বি এর চাইতে এ বড়, তাই আমরা এখানে বলবো যে এ মাইনাস বি সমান মাইনাসেরটা ধরা যাবে না, ধরতে হবে কিসের? প্লাসের। তো +4 এ মাইনাস বি এর মান কত হচ্ছে? 4। কারণ হচ্ছে এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, যদি আমরা এই যে বি এর মান 10 ধরি আর এর মান যদি আমরা 5 ধরি, তাহলে 5-এর উপর স্কোয়ার 5 কি বাদ দিতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কত হবে? মাইনাস। আর এখানে হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে -5 হয়ে যাবে। তার মানে কি যে বি এর মান যদি এটা বড় ধরি অর্থাৎ যে মাইনাসটা ধরি তাহলে এখানে মাইনাস আসবে, তো মাইনাসটা ধরা যাবে না। এখানে বলেই দেওয়া হয়েছে যে হলো বি এর চাইতে এ এর মানটা বড় হবে। তো দেখো আমরা এখানে মানটা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের রাশিটা কি আছে সেই রাশিটা নিতে হবে। রাশিটা হচ্ছে a + 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান 176। এটা প্রমাণ করা লাগবে। তাহলে এখানে বলছে প্রমাণ করা লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি। লেফট হ্যান্ড সাইড a + 2b এর উপর হোল স্কোয়ার মাইনাস 5b তারপর স্কোয়ার, এটা সমান 176, সেটা বের করতে হবে। তো এবার দেখো আমরা এখানে এক কাজ করব, সেটা হলো a কে a কল্পনা করব এবং 2b কে b কল্পনা করব। তাহলে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারের সূত্র কি? a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রে 2a, a মানে কি? a, আর b মানে 2b, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো b ধরছি আমরা হচ্ছে 2b কে, তারপর স্কোয়ার দিয়ে দেবো, তাহলে b স্কোয়ার মাইনাস এই যে 5b স্কোয়ার আছে 5b স্কোয়ারটা এখানে বসিয়ে দিই। তো দেখো এখানে সূত্র কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেল। a + b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখান থেকে এটুকের সূত্র হচ্ছে এ পর্যন্ত। তারপরে মাইনাস 5b স্কোয়ার আছে 5b স্কোয়ার দিয়ে দিলাম। তো a স্কোয়ার আছে স্কোয়ার থাক, প্লাস আছে প্লাস, গুণ করি আমরা 2 × 2 = 4 ab প্লাস 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দ্বারা 2 কে গুণ, 2 × 2 = 4 আর b এর উপর স্কোয়ার বসে যাবে, তাহলে 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার স্কোয়ার প্লাস 4ab। তো দেখো এখানে 4b স্কোয়ার এটা প্লাসের আর এটা হচ্ছে মাইনাস 5b স্কোয়ার এটা মাইনাসের, তো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। তার মানে 5b স্কোয়ার থেকে 4b স্কোয়ার বাদ দিলে আমি পাবো -b স্কোয়ার। তো দেখো এবার a স্কোয়ার আর -b স্কোয়ারটা এক জায়গায় করি পাওয়ার অনুসারে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে প্লাস 4ab আছে প্লাস 4abটা লাস্টে নিয়ে যাব। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র আছে কিন্তু আমাদের। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a + b ইন্টু a মাইনাস b আর প্লাস 4ab আছে 4ab। তো দেখো এই জায়গায় আসে আমাদের a মাইনাস b এর মানটা প্রয়োজন হলো। এর জন্যই আমরা এখান থেকে এই যে এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে আমরা a মাইনাস b এর মানটা বের করে দিলাম। আর প্লাসের মানটা তো আছেই আমাদের আগে থেকে। তো দেখো a + b এর মান কত? a + b এর মান হচ্ছে এই যে 12 আর ab এর মান হচ্ছে 32। তাহলে a + b এর মান হচ্ছে 12 ইন্টু a মাইনাস b এর মান কত পাইলাম? আমরা বের করলাম কিন্তু কত? 4 বার করলাম, এই যে এটা 4 প্লাস 4 আছে 4 থাক ইন্টু ab এর মান হচ্ছে 32। এটা গুণ অবস্থায় দিলেও হয় এভাবে। তো 4 দ্বারা 12কে গুণ করো, 4 × 12 = 48 প্লাস আছে প্লাস, এবার 4 দ্বারা 32কে গুণ করি, তাহলে 4 × 2 = 8, 4 দ্বারা আবার 3কে গুণ করলে 3 × 4 = 12, তার মানে 128।
128-এর সাথে এবার 48 যোগ করব। 8 আর 8-এর যোগ করলে 16-র 6 হাতে 1, 1 এসে 2-এর সাথে যোগ, তাহলে 3, 3 আর 4-এ 7, 76, আর এখানে 1 করতে 1 বসে যাবে, অর্থাৎ 176। তো দেখো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, 176 বের করতে বলছিল। তো এখানে কী করতে বলছে, এরা প্রমাণ করতে বলছে, তাহলে এখানে প্রুভড অথবা প্রমাণিত যে কোনো একটা লিখবে, প্রুভড। তো আচ্ছা, প্রশ্নটা একটু দেখে নিই আরেকটা বার। তো দেখো এই যে প্রমাণ করতে বলছে a + 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান হচ্ছে 176। তো এটা কিন্তু আমাদের প্রমাণও হয়ে গেল অলরেডি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সৃজনশীল 14 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।